অস্বস্তিকর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে 5ই আগস্ট, গত বছরের 5ই আগস্ট একটা বিপ্লব গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে বিভিন্ন চক্র এই জুলাই অভ্যুত্থানের শক্তি বিভিন্নভাবে ডিভাইডেড হয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। এবং আমরা মনে করি ফ্যাসিস্ট হাসিনা সরকারের যারা দোসর এখনও বাংলাদেশে আছেন, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় থেকে তারা ফাংশন করছেন এবং এই জুলাই ঐক্যে ফাটল ধরানোর জন্য তারাই দায়ী। এবং বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ এখানে যুক্ত হওয়ার কারণে জুলাই ঐক্যে একটি ফাটল ধরেছে, এটা আত্মস্বীকৃত এবং আমরাও এটা দেখছি। এবং সেই জায়গা থেকে আমরা জুলাই স্পিরিটকে আবার পুনরায় 8 মাসের মধ্যে একটা জায়গায় নিয়ে আসতে চাই এবং সামনে আমাদের এই ঐক্যকে ধরে রাখতে, জুলাই বিপ্লবের যে স্পিরিট সেটাকে ধরে রাখার জন্য, পরবর্তী বাংলাদেশের দেশ গঠনের জন্য অবদান রাখার জন্য আমরা দেশ ও জাতিগত গঠনে এই স্পিরিটকে কাজে লাগাতে চাই, যার কারণে আমরা জুলাই ঐক্য করেছি। এবং আমরা দেখেছি যে জুলাই ঐক্য যখন আমরা করেছি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা 3 দফার দাবিতে আন্দোলন করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা সেটা সফল হয়েছি জাতীয় ঐক্যের মাধ্যমে। দেশের সকল অংশীজন এখানে সহযোগিতা করেছেন, কিন্তু তার পরপরই দেখেছি যে একটি উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে সরকারের উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে সেনাবাহিনী, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের ফাটল সৃষ্টি হয়েছে, বিভেদ সৃষ্টি হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের একটা গুঞ্জন আমরা শুনতে পাই। এবং আমরা আশঙ্কা করছি যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের যারা দোসর এখানে রয়েছেন তারা এই ফাটল ধরাতে এবং এই অস্বস্তিকর পরিবেশ তৈরির জন্য তারাই দায়ী। তারা দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীজনদের মধ্যে যারা জুলাই স্পিরিটকে ধারণ করে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে ফাটল ধরিয়ে একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এবং এর মধ্য দিয়ে ইন্ডিয়া বা ভারতের আধিপত্য বিস্তারের পুনরায় একটি চক্রান্ত তারা করেছে। তো সেই জায়গা থেকে আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে আমরা কিছু কর্মসূচি ঠিক করেছি এবং আমাদের এখানে যারা সংগঠকরা আছেন, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা যারা আছেন, তারা এই সম্মিলিতভাবে আমরা এই আমাদের নেক্সট কর্মসূচি আমরা এই আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করব। পরিশেষে আজকে যেই কর্মসূচি ঘোষণা হবে, এই কর্মসূচির মাধ্যমে আমরা দেশবাসীর কাছে এটা প্রমাণ রাখতে চাই যে একজন ব্যক্তি বা দলের থেকে দেশ বড়। এই যে দেশের প্রশ্নে আমরা সব সময় এক হয়ে যেতে পারি সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে, সেই প্রমাণটা আমরা আবার পুনরায় ফিরিয়ে আনতে চাই। যারা ষড়যন্ত্রকারী, যারা বিভাজন আমাদের দিকে ঠেলে দিতে চায়, তাদেরকে আমরা এটা দেখাতে চাই যে দেশবাসীরা, দেশপ্রেমিকরা কখনো বিভাজিত নয়। সর্বশেষ আমি অনুরোধ রাখবো দেশের সাধারণ জনতার কাছে, যেই কর্মসূচি ঘোষণা হতে যাচ্ছে জুলাই ঐক্যের প্ল্যাটফর্ম থেকে, এইখানে আমরা কোনো রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য এই কর্মসূচি দিচ্ছি না বা এই ধরনের সংকীর্ণ কোনো চিন্তার জায়গা থেকে আমরা এখানে সম্পৃক্ত হইনি। গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সরকারকে সহযোগিতা করা, প্রয়োজনীয় সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের দাবি করা। কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে জুলাইয়ের সরকারকে গলা টিপে ধরেছে। 5 আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভেঙে যখন বিভিন্ন রাজনৈতিক দল এবং প্ল্যাটফর্ম তৈরি করা হলো, তখন থেকেই জুলাই শক্তির মধ্যে ফাটল ধরেছে। আমরা সেই ঐক্য ফিরিয়ে আনতে চাই। গত 10ই মে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন আগামী 30 কর্মদিবসের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হবে। আমরা দেখতে পাচ্ছি তারপর থেকেই ভারতপন্থী দলগুলোর পাগলের মতো ছোটাছুটি করা শুরু করছে। একদিকে ভারত, অপরদিকে দেশে থাকা দিল্লিপন্থীরা সরকারকে চাপ দিচ্ছে। আমরা ভারতীয় প্রক্সিদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 30 কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হলে পরবর্তী পরিস্থিতির জন্য উপদেষ্টা পরিষদের সদস্য এবং তাদের সহযোগিতা করা রাজনৈতিক দল বা সংগঠনকে দায়ভার নিতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হাতকে আরও শক্তিশালী করতে জুলাই ঐক্য মনে করছে সরকারের উপদেষ্টা পরিষদের আমূল পরিবর্তন প্রয়োজন। উপদেষ্টা পরিষদের যে সকল সদস্যরা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে নিজেকে ব্যস্ত রেখেছে তাদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করতে হবে। আমরা জুলাই ঐক্য থেকে ঘোষণা দিতে চাই, জন্মভূমির স্বার্থে জুলাই যোদ্ধারা আবারও রক্ত দিতে প্রস্তুত। আগ্রাসন রুখতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তেই জুলাই ঐক্যের পথ চলা অব্যাহত থাকবে। আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে আগামী 25শে মে রবিবার বিকাল 3:30টায় সারা দেশের সমস্ত জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, দেশকে অস্থিতিশীল করার যে একটা ব্যাপার চলছে সেইটার বিরুদ্ধে এবং আমাদের অনৈক্য নষ্ট করার যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ সমাবেশ করব। সেই প্রতিবাদ সমাবেশ হবে শাহবাগে আগামী 25শে মে রোববার বিকাল 3:30টায়। এবং এই সমাবেশকে বাস্তবায়ন করতে আমরা আগামীকাল অর্থাৎ 24শে মে থেকে আগামী 30 তারিখ পর্যন্ত সারা দেশে সমস্ত জুলাইয়ের শক্তিদেরকে ঐক্যবদ্ধ করার জন্য অনলাইনে এবং ক্যাম্পেইন চালাবো। অর্থাৎ আগামী 25শে মে আমাদের যে প্রতিবাদ সমাবেশ শাহবাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই সমাবেশকে সামনে রেখে সারা দেশের সমস্ত জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য আগামী 25শে মে পর্যন্ত আমরা অনলাইনে এবং অফলাইনে এবং আমাদের সাধ্যমতো সকল উপায়ে সকল জায়গা থেকে আমরা ক্যাম্পেইন চালাবো।